আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্টেইন ভর্তিযুক্ত ভাই বোনেরা, তোমরা যারা 2025 সালে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। তো তোমাদের সুখবরে আমিও খুশি। সুখবরটা হচ্ছে সাস্টের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। সো তৃতীয় মেরিট লিস্টে কত থেকে কত র্যাঙ্ক পর্যন্ত কোন কোন ইউনিটে ডাকা হয়েছে কিংবা কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হতে পারে সে সম্পর্কে চলো একটু জেনে আসি। তার জন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সাস্টের যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করে। তো ক্লিক করার সাথে সাথে তোমাদের মেইন যে নোটটি সেটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ে শুধু এ বি ইউনিটে আন্ডারে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে আগামী 22/6/2025 তারিখ এই। সো এটা হচ্ছে তোমাদের তৃতীয় মেরিট লিস্টে ভর্তি পরীক্ষার তারিখ। আর এখানে শুধু বলে দিছে এ বি ইউনিট। সো ফার্স্টে কিন্তু দুইটা ইউনিট আছে, এ বি ইউনিট। তো তোমরা এটা জানোই। তো আমরা যদি নিচের দিকে যাই, তো তৃতীয় বিজ্ঞপ্তি এখানে দেখা যাচ্ছে। সো তৃতীয় বিজ্ঞপ্তির স্থানটা কোথায় হবে, স্থানটা কিন্তু তোমাদের সেমই রয়েছে। ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের মাধ্যমে যারা ভর্তি হয়েছে তারা নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ এসে কিন্তু সশরীরে ভর্তি হয়েছে, যেটা কিনা এখানে বলে দেওয়া হয়েছে যে সশরীরে আসতে হবে। তো তৃতীয় মেরিট লিস্টে তোমাদের এখানে 22 তারিখ যে ভর্তিটা হবে সেটা শুধু এ এবং বি ইউনিট আন্ডারে ভর্তি হবে। এখানে কিন্তু যারা মানবিকে ভর্তি হওয়ার প্রত্যাশা করতেছো তারা পারবে না, পাশাপাশি যারা বাণিজ্য শাখায় ভর্তি হতে চাও তারা কিন্তু পারবে না। শুধু এ শুধু বিজ্ঞান, এবং যারা বিতে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তারা শুধু এখানে ভর্তি হতে পারবা। তো একটু লক্ষ্য করে এখানে বিষয়টা যে যারা ইউনিট থেকে ভর্তি হবে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 10টায়, অর্থাৎ 10টায় এই নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। তো ভর্তির সময় হচ্ছে তোমাদের 10:30 থেকে 1:30 পর্যন্ত। মেধাক্রম হচ্ছে 2551 থেকে 2820 পর্যন্ত এই তৃতীয় মেরিট লিস্টের মাধ্যমে ডাকা হয়েছে। সেম ভাবে এখানে বি ইউনিট যারা শুধু বিজ্ঞানের এর জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে, এখানে কয়েকটা সিট আছে। সে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 2:30, অর্থাৎ 2:30 PM থেকে। তাদের ভর্তির সময় হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত, এবং তাদের মেধাক্রম ডাকা হয়েছে 401 থেকে 495। এটা হচ্ছে থার্ড কলের মাধ্যমে তোমাদের যেটা ডাকা হয়েছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে যে সিট কতগুলো আছে কিংবা কত পর্যন্তই বা যেতে পারে। দেখো এখানে যেহেতু ইউনিটের জন্য 2551 থেকে 2820-এর ভিতরে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে মনে করো যে যে সিটগুলো আছে সেই সিটগুলা তুমি এখান থেকে 100 পজিশনের ভিতরে যারা থার্ড কলে আসবে তারা কিন্তু পেয়ে যাবে। সো 100-র পরে তোমরা যারা আসতে চাচ্ছ এসে হয়তো তোমাদের সিট পাইলে পেতে পারো, কিংবা তোমার না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এখানে যে বিজ্ঞানের ক্ষেত্রে যে কয়েকটা সিট রয়েছে মানবিক বিভাগে, এখানে তোমরা 401 থেকে যে 495 পর্যন্ত মেরিট লিস্টটা দিয়েছে, এক্ষেত্রে মনে করো যে 50 জন আসলেই কিন্তু এর ভিতরে সিটগুলা কাভার হয়ে যাবে। সো পরে যারা আসবা তাদের কিন্তু সিট না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। এক্ষেত্রে ডিরেকশন যেগুলা দেওয়া ছিল সেগুলো আগেরই, যারা তোমরা আমার এই ফার্স্ট কল এবং সেকেন্ড কলের ভিডিওগুলো দেখেছো সেগুলো থেকেই তোমরা এগুলো জেনে নিতে পারবা। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফর্ম অর্থাৎ সেলফ ইনফরমেশন ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে। সেটা কিভাবে করবা, এই যে এখানে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক দিয়ে তোমরা ঢুকে তোমাদের ব্যক্তিগত ফর্মটা পূরণ করে দেবে। শেষে কিন্তু একটা বোল্ড ওয়ার্ডে একটা তোমাদের জন্য ডিরেকশন দেওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে ভর্তি কমিটি মূল মার্কশিট কিন্তু তোমাদের জমা নিবে। সো এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে তোমরা কিন্তু অলরেডি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছো, সেখানে তোমাদের মার্কশিট জমা নিতে পারে। তো তোমরা মার্কশিট কোথায় থেকে দিবা? তো তোমাদের জন্য কিন্তু এখানে একটা অপশন দেওয়া ছিল যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি তুমি ভর্তি হয়ে থাকো সেখান থেকে তোমার ভর্তির প্রমাণপত্র, ফি জমা রসিদ, মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি যদি নিয়ে আসো, এক্ষেত্রে কিন্তু এই কাজটা তুমি চালিয়ে দিতে পারবো। সো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে তোমার পরীক্ষার যে কাগজপত্র ভর্তির জন্য তোমার প্রয়োজন সেগুলো তোমার একের অধিক কাগজপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে। এটাই হচ্ছে তোমাদের 2025 সালে যারা ফার্স্ট ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের থার্ড কলের বিজ্ঞপ্তিটা। সো যারা ভর্তি হয়েছ এবং যারা হবে তাদের মাঝে এই ভিডিওটা তোমরা একটু ছড়িয়ে দাও।